যেখানে আমাদেরকে বাধা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। জীবন দেওয়া। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, শনিবার এমন বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই বক্তব্যের পর দিনই ব্যাংক হিসেব জব্দ হলো জিএম কাদের ও তার স্ত্রীর। দৃশ্যত রাজনীতির মারপ্যাচে দলটি আরও চাপের মুখে পড়ল। আওয়ামী লীগের নির্বাচন সঙ্গী হিসেবে বিরোধী দলের ভূমিকায় ছিল এই দলটি। সরকার পতনের পর ব্যাপক তোপের মুখে পড়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসেব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার জারি করা এনবিআর এর এক চিঠিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসেবগুলোর সবশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইসরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সব ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসেবগুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলোকে 7 দিনের মধ্যে তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয় তাদের একক অথবা যৌথ নামে মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো মেয়াদি আমানত সহ সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, অন্য যে কোনো ধরনের সেভিংস ইনস্ট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম ও ডিপোজিট স্কিম জব্দ করার নির্দেশ দেওয়া হয়। 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী ও ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো। উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপযুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। এর আগে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। প্রতিটি বৈধ রাজনৈতিক দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। গেল সপ্তাহে দুর্নীতি দমন কমিশন বলেছিল তারা জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ার ঘুষ এবং দলের মধ্যে পদ বাণিজ্য সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।